4,000 ও 5,000 টাকা দিয়ে এই কার্ড কিনে মাসে 500 টাকা ও 50 টাকা করে জমা রাখলে প্রতি মাসে পাওয়া যাবে 30 কেজি করে চাল। 24 মাস পর ফেরত দেয়া হবে কার্ডের ক্রয়কৃত পুরো টাকা। এছাড়াও টিউবওয়েল ও পানির পাম্প নিতে 12,000 টাকা ও একটি ঘর পেতে দিতে হবে 55,000 টাকা। 3 মাস জানি 10 দিন মানে 3 মাস হবে জানি একবার মানে এটা করে অনলাইন করে একবার যে বাচ্চা হওয়ার টাকা আসবে তারপরে তখন আপনার। চাঁপাইনবাবগঞ্জে এমন প্রতারণার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবরি গ্রামের বাসিন্দা জেসমিন বেগম ইউনিয়ন পরিষদ থেকে মুদি দোকানের ট্রেড লাইসেন্স নিয়ে চালান প্রতারণামূলক কার্যক্রম। এর মধ্যে জেলার বিভিন্ন এলাকার প্রায় 22,000 পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে অন্তত 13 কোটি টাকা। মোটরের টাকা লেছে, ঘর করবো কে টাকা লেছে, ছেলে হনি কে টাকা লেছে। 24 মাস চাল দেওয়ার জন্য 5,000 করে টাকা নিয়েছে। এখন চাল পাই না 2 মাস থেকে। তারা এত ভালো ক্যাম্পিং চালিয়েছে, তারা 21,000 লোকের কাছ থেকে মোটামুটি 5,000 টাকা করে তারা উত্তোলন করেছে। এর আগে বলছে যে আমাদের সরকারি প্রতিষ্ঠান এগুলা, যখন চেয়ারম্যানের বিরুদ্ধে মানে গেল তখন বলছে যে এটা সরকারি প্রতিষ্ঠান না, অ্যাকাউন্টের টাকাগুলা ফেরত দিক আমরা এটাই চাই। তবে কয়েকবার চাল বিতরণ করলেও কাউকে ঘর বা ভাতার কোনো সুবিধা দেয়নি প্রতারক চক্রটি। পরে প্রতারণার বিষয়টি সামনে এলে ইউনিয়ন পরিষদ থেকে বাতিল করা হয় মুদি দোকানের ট্রেড লাইসেন্স। যারা ভুক্তভোগী যে কোনো উপায়ে প্রশাসনের মাধ্যমে যেন তাদের সুবিধা তারা বুঝিয়ে পায়, সে মর্মে আমি প্রশাসনকে অবহিত করতে চাই। সরকারি প্রকল্পের আদলে এসব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ম বহির্ভূত বলছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানান তদন্ত কর্মকর্তা। কার্ড সরবরাহ করতে গিয়ে তারা ভোক্তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিচ্ছে বিভিন্ন কারণে, যেহেতু এই একই কর্মসূচির সাথে এটা সাংঘর্ষিক এবং আমাদের কার্ডও তারা নকল করেছে, এই জন্য আমরা আইনগত ব্যবস্থা নিই। প্রতারক চক্রকে আমাদের সবাই মিলে এটা প্রতিহত করতে হবে। নির্দিষ্ট অভিযোগ পেলে আমরা এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব। তারা দাবি করছে সেটা তাদের নিজস্ব বিজনেস মডেল, কিন্তু তারা এটাকে কিন্তু সরকারের যে প্রোভাইড করা কার্ডটা সেম কার্ড তারা দিচ্ছে। জেসমিন বেগমের প্রতারণার বিষয়ে ইউপি চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। পরে ঘটনার সত্যতা মিললে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়ের করা মামলায় গত 24 এপ্রিল চক্রের মূল হোতা জেসমিন বেগম ও তার সহযোগী মেহেদি হাসান মৃদুলকে গ্রেফতার করে পুলিশ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।